প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারকে ঢেলে সাজানোর চেষ্টায় একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন। তবে তিনি যে শত শত কোটি ডলারের ফেডারেল ত্রাণ সহায়তা জব্দ রাখার উদ্যোগ নিয়েছেন তা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত। আফগানিস্তানের তালেবান প্রশাসন শর্ত সাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়েছে। এই চুক্তির মূল শর্ত, পুরুষ অভিভাবকদের নিজেদের সঙ্গে নিয়ে যেতে হবে, পুরুষ অভিভাবকদের ভিসা দিতে হবে। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কূটনীতিক কর্মকর্তা জন ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশের উচিত ট্রাম্প প্রশাসনকে ভয় পাওয়ার বদলে সুযোগের সদ্ব্যবহার করা। সংবাদ মাধ্যমে লেখা কলামে এ বিষয়ে তিনি আলোকপাত করেন। ৮ মাসের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারি কর্মচারীদের সংখ্যা কমাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার লাখো কর্মচারীকে এই প্রস্তাব দিয়ে ইমেল পাঠানো হয়। রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। আগামী দিনে সুখোই 35 যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। সীমান্তের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের লাখ লাখ লোককে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে লাখ লাখ শরণার্থীকে চিকিৎসা দেয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধের নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। ট্রাম্প প্রশাসন ইউএসএইড এর প্রায় 60 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর পর ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ হয়ে গেছে। বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে এই মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এতে অংশ নিয়েছে শতাধিক হেলিকপ্টার। অকেজো হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত এবং ফৌজদারি মামলা করার সাহস যারা দেখিয়েছিলেন, বিচার বিভাগের তেমন 1 ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে নতুন মার্কিন প্রশাসন। ভারতের বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে 15 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ভারতীয় ধর্মীয় উৎসবের একটি বৈশিষ্ট্য হল জনতার হুড়োহুড়ি।